আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল আইকন প্রেস করে দিও। বিআইনি বালা আছেন। আসসালামু আলাইকুম। খতমিল বহু করিয়া বাদে আসসালামু আলাইকুম। ই মাতো যাইয়েন না, সালামর মুস্তারবাদিও যাইয়েন না। আমার যে উদ্দেশ্য, যে মকসুদ, যেটা আমি যে আয়াত করিমা পড়েছি আর একটা হুরু হাদিস পড়েছি আপনারা সামনে আলোচনা শেষ করলে ওখান বুঝাইতাম চাইছি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোনি নকল এর লাগিয়া কইছি বেটিং তোর ওয়াজ শোনা দরকার, কারণ বেটিং হইলা গিয়া আসল মেন ফাউন্ডেশন। মা বোন নকল আপনারা সবে জানেন বলবি দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মার গর্ভত থাকা অবস্থাত আপনার 18 পারা কোরআনে হাফিজ বনে গেছেন। সুবহানাল্লাহ। কিতাব লাগি মার 18 পারা কোরআন হিফজ আসলো। আমি ওয়াকা কইয়া যাইয়েন না, সময় যাবানি যাইয়েন না, তোরা বুঝাইতাম কইয়া কইয়া। মা বাচ্চা যখন গর্ভের মধ্যে আসলাম, মা তিলাওয়াত করতাম। আর এই তিলাওয়াতের আসরে গিয়া বাচ্চারও গর্ভের মধ্যে গিয়া আসর হয়ে গেছে গিয়া বাচ্চাই আপনার 18 পারা কোরআন হিফজ হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। আজকাল আমরা বেদিনতে কুটি কুটি হুজুতা লইয়া সেটা মোবাইল লইয়া আধা রাত বড় আপনার কিতা করবা, নাটক চাইবা লেংটা লেংটা বেটিন তোর হাল দেখবা, হুরুতারে দেখাইবা, মায় হুরুতারে বেহায়া বানাইবা। এর লাগি আমার মাই বোন হল, মা হল বালা হয়ে যাও, দেখবা আওলাদ বালা হয়ে যাইবা। মার খাসলতে আওলাদের খাসলত বনব, মায় জেলা চলবা আওলাদ হলে আপনার বনবা। মায় যদি সই হুরুতার লগে যদি বালা বালা যদি মাতো তাইলে হুরুতায় দেখবা বালা বালা মাতিবা। মা বলে জি না করিয়া মাতাইবা। এইবারই জেসা যাও গিয়া হুরুতায় মাতিলে তোমার আব্বু কানো কিতা করডায় বালা আসনি জিয়, কারণ মায় ব্যবহারিকা। আর কিছু কিছু মা হল আসই দুনিয়ার উপরে বালা মাত্র মুখের মধ্যে নাই, বালা মাত্র মুখ নাই, ইগুলো গাইলেই তো বা দেখানো হইয়া গালি দেবা। এর লাগি মা বই নকলরে কইছি ওয়াজ শোনা দরকার। আমি ওখান বুঝাইতাম চাইছি দিনের গুরুত্ব নাই, দুনিয়ার অত গুরুত্ব রয়ে গেছে। আমরা ভাই হল, বুজুর্গ হল, মা বই নকল সবাই মক্তবের মধ্যে আমরা কুটি কুটি হুড়িন তরে আপনার কোরআন পড়বার লাগিয়া কোরআন পড়বার লাগিয়া আমরা সবাই মক্তবের মধ্যে খেয়াল করিয়া দেই না, জেলা স্কুলের মধ্যে খেয়াল করিয়া দেই, ইলা আমরা মসজিদের মধ্যে খেয়াল করে দেই না। মসজিদ দিতেও মায় আগাড়াই সিরিয়াল চাইছে, ঘুমে ধরছে বিয়া নিয়ে কুটি মুটি উড়ে গুয়া আছে, আউ আপনার একটু উড়ি তুলা বুঝদারিকে হবে কোরআন শরীফ সবক লইছে পড়তো ভারে। মানে তুই না গুতারে লিয়া গেলে হলে আমি তোরা ঘুমাইমু, আর গিয়ে আউ কি করবো, তোর কোরআন খানে পড়া হইতো। আর ইমাম সাহেবের আব্বা কোন ইমাম সাহেব হইয়া দেন তোর মার আর নাই একটা পর্যন্ত তোর মা ঘুমাইতে জ্বালায় দুনিয়া মাতো, কারণ জায়গায় হলেই তো আগুনে করতে দেন না। গাঁও ঘরের সানের জবরের লগে আর 3 গুণ হলা নষ্ট করে। এর লাগি ভাই যখন বুজুর্গ হল, মা বলে নকল তোরা লক্ষ্য করিয়া হলো আল্লাহর যে কোরআন যেখান, এই কোরআন দিয়ে আমরা অবহেলা করি আর দুনিয়ার শিক্ষারে আমরা গুরুত্ব দেই। মসজিদ আইতে সময় হলো তার যান রাত 3 বার আপনার ভেন্টো মুতিছে, লম্বা রাইতো আর ঢুকাইছে আর আপনার বিজিছে। বিয়ানে উঠিয়া কোন মা আছে বলে সুন্দর করিয়া আমার ঘুড়িরে জেলা স্কুলে যাইতে সময় জেলা হাজাইয়া সুন্দর করিয়া ইউনিফর্ম পিন্দাইয়া কাপড়ি ইস্তরি না থাকলে ইস্তরি বসাইয়া সুন্দর করিয়া উজালা না থাকলে উজালা মারিয়া বালা করিয়া চুলুল ভাত করিয়া টিফিন টাবিন দিয়া মসজিদে স্কুলে জেলা দে কোন বেটি আসলা মসজিদের মধ্যে কোরআন পড়ার মধ্যে দে ও রাকুর মুতালা হইয়া যা কোরআন দেও তো অবহেলা। ইগে এখন কিতাব মসজিদের মেসাবর ধরে মেসাবরম ও মুতালা ফেন দিয়া মা তো ঘুমারিও
উঠিয়া দেখছে আপনার বেইলুটি যায় গিয়া বেইলুটি গেলে ইমাম সাহেব হামাইতে দেন না বাইলাই ও মুতালা ফেল লইয়া দুনিয়া গেছে গিয়া দেখছে ইমাম সাহেব পড়ানি আরম্ভ দিলেই চল ইমাম সাহেব পড়ানি শুরু করছে এখন হালি উগাউগি করে যান না ইমাম সাহেব হয়তো তোরা রুমও গেছেন বা ভেসাবও গেছেন ভাগ পাইছে দৌড়িয়া গিয়া হামাই গেছে হামাইয়াও গিয়া হাবুলির ভিতরে গিয়া বই গেছি বুয়ার বাদে হুরুতা আসুন হুরুতার যা একটি আর করে হয় কিতারে আজ মুথর আরে মুথর কোন মানে ইগো হই জানে ও আইসা আর মুথর কোন আছে ও আইসা আর মুথর কোন আছে হাই তুই মুথ গাবার মুছলা আর কি করো কি বাত না ভঙ্গিয়া সারে কি বাত কি মুথর কোন আছে আর কি হাসাল হবে ভঙ্গিয়া দেখো বহরা রাখুন জেগা মুতর কোন মানে কই তো ওই রে ও কুকুর বেটো ও কত না খাইছে আগো যাই ইন্দে হাট হাট রুতা তো তোর বেটা মুতর গন্ধে বুয়া জানা হাট ইগা বড় তামনা ইগা বলে ইগো করে না লাতমা ইগা বল লাতমা তো কিটা করে দিয়া কলে বলে মানে বাপ দিয়া কুসা মারা খেলা ইগা জমে চালা মাসে কে जमने आलाई से इमाम साहब आटला करो गुआ हवा नहीं साहब सार का पला ये दुनिया दुनिया की करते की गुर सवाल उसली तो दुनिया या देख पा जमने गंदा है खंडो सामने ओ लोग क्या हमारा लात मार दी से अब जगह लात मार से ये डोरा इमाम साहब तो कोदा लेगा इगुरा कोतरा है लात मार लगने के को डराया पर আমি লাত মারছি কিতা করছস ও নালা পয়সা জোড়া মুতর কোহরা কোন কইলা বাগনা বসি লোক মা হন আর হে খাতি দিছে রুতা মাতু সাইবো তার জান বাস্তু ইমাম সাহেবের কথা টেন্ডার থেকে বাস্তু তুলা মা হন কইছি আর হে খাতি দিছে মারছি না আমি লাত মারছি না ইমাম সাহেব আল্লাহ হাসা তো যে কোহরা কোন দেখি কোন বেটি আছো মুতালা ফেলি দুনাই স্কুলে দিদাই করতা যাইতে দিদালা দেনি আনা গোসল করাইয়া দেনি বাপ রে দেখি ফেতালা সাগুলাইয়া আর ইউনিফর্ম মিন্দাইয়া দিলাইও সে দেনি না তে আমি ওখান বুঝাইতাম চাইছি দুনিয়ার প্রতি অত গুরুত্ব আর দিনের প্রতি যেন আল্লাহর কোরআন পড়িত যে কোরআন আমার বাচ্চাও গিয়ে হিত ও কোরআন পড়াত মুতালা ফেল বিন্দিয়া যাইত ও হাম কইছি তোরা বুঝাইবার লাগি যাই হোক আমার বাড়ি হল আমার বুজুর্গ হল আমি ইকান হইয়ান না বলে স্কুলে পড়াইও না পড়াও কিন্তু আগে কোরআন খান সহি শুদ্ধ করিয়া খান শিকাও আজ যে কোরআনের যে মুদরসার বাৎসরিক ওয়াজ আমার এক নাদান্ডেও দাওয়াত দিছেন আইসি আপনারা আইসুন ওয়াজ শুনবার লাগিয়া আল্লাহ পাকে মেমরি দিছেন সারা কথা খান দে মেমরি খানো তোরা চিন্তা করবা আল্লাহ জ্ঞান বিবেক দিছেন তোরা কোরআনের প্রতি লক্ষ্য দিবা আজ আমরা কোরআন অবহেলা করিয়া কিন্তু কোরআন আমরা হর সময় খাওয়া লাগবো মৌতর সময় যে সময় গলা গেলে ডাকিব আজ আওলাদে কোরআন পড়াইয়েন না বহুত বারিন্দর মধ্যে আসুন জ্ঞানলে বাবা হুজুর আইসুন সালাম দাও সালাম দেওয়ার পরে বাবা কোসাই ইংলিশ কোসাই 1 2 3 এ আপেল বিয়ে বল ওটা কোসাই কথা শিকাইরা কিন্তু বলে বাবা হুজুর আইসুন কলিমা গো বল ইতানা अच्छा हिकाव इंग्लिश मीडियम में पढ़ा रहा है इंग्लिश से तुम्हारे होता है मत जाने हुजूरे हुनिया बड़ा बाह बाह दीता দিলাইলা বাহ বাহ এখন যেদিন আপনার মৌতর সময় যাইব গিয়া ভাই সকল বুজুর্গ সকল বাড়ির মা বোন সকল লক্ষ্য করিয়া শুনিও মৌতর সময় সেও সহায় দিত না টাকা পয়সা আছে কইবা যা আমনিয়া হারাই দি আমতা কি হইছে না যা বালা নার্সিং নিয়া হায়াত মেডিকেল নিয়া গুয়াহাটি নিয়া হারাই দি হায়াত মারি যাবি নিয়া হ্যাঁ হিনো হইছে না এরপরে কইবা বেলুর পাটনা লিয়া যাই গিয়া টাকা আছে কোনো জাতর অভাব নাই কিন্তু যেন যাও মৌতর সময় যখন সাবিয়াই যাইব গিয়া মেডিকেলের ডাক্তারে কইব লইয়া বাড়ি যাও গিয়া
পুয়া ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ম্যাজিস্ট্রেট বানাইয়া অ্যাডভোকেট বানাইয়া বড় অফিসার বানাইয়া আইএস অফিসার বানাইছো কিন্তু কোরআন ইকান ভুলাইছো না আইএস অফিসারের টাকা আছে আইয়া আপনারা সবুল উলুম হাফিজিয়া মুদরসাত তাকিয়া তালবা কল কইবা আমি চলে কইবা ও আমি চাব আমার বাপর অবস্থা ভালো না তোলা খতম করিয়াম আমি চাবে যাইবা তালবা কল গিয়া খতম করিবা তাও খতম করাইয়া হিনো ডাক্তারের হাতে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে কি আপনার 50,000 টাকা আর হিনো খতম করাইয়া বার করিয়া দিতে সিবা মারিয়া দিবা মাত্র টাকা 1,000 আপনার অবস্থা বড় খারাপ দেখলাম তা ডাক্তার যেন দোয়া হইতা যেন শিবা হইতা যেন আরাম হইতা ইনো শিবা মারিয়া কইবা মনে হয় মুল্লার দাও তাপাইয়া না কম দেবে লাগিয়া আর সুযোগ পাইছে আমরা না জানি না আমি বুঝাইয়া যে দিনের কতখান গুরুত্ব আর দুনিয়ার কতখান গুরুত্ব আমার ভাই ওখানে আমার বুজুর্গ হল আবিটাবে যাইবা তালবা হলিয়া গিয়া ফুরিবা কোরআনে কতম মানিস হয়ে কতম ফুরিবা এতে মনে মানে তে 500 টাকা বা 1000 টাকা দিবা হাবিটাবে ভিডিয়া কইতা না না 10,000 টাকা দাও ও লইবা সবর করিয়া আইবা গিয়া কিন্তু তোমার বাবর এই অবস্থা তাহাবি চাবে বা তালবা আপনি আপনার ফুরিবা তারার চকু বাই দিয়ে ফুটা পানি বাড়িতো না বাড়িব তোমার বাবার লাগে আমার কোন সরকার লাগি রয়েছে না ইবায়া যান না লম্বা লম্বা করিয়া টানটা দেখলে আপনার দুঃখ লাগে অবস্থা দেখলে ডর লাগে ও সময় যদি আপনার বুয়া আপনার বুড়িরে যদিও কোরআন খান যদি চয় পড়াই তাই পুরা হাফিজ বানাইছো না খাম নাই একটা নাজারা হিসাবে ওনো বাচ্চাতে নাজারা পড়িছিল নি প্রতিযোগিতা দেখাইছো নাজারা হিসাবে যদি চয় কোরআন খান পড়াই তাই তাহলে এই সময় তোমার মার বা বাবার গলায় যখন গেলে গেলাইব বুয়া অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট হইলেও এই সময় আপনার দ্বারখানো বইয়া আপনার কোরআন খান বার করলো করবেন না না এই সময় আপনার কোনো আইন বুক পার করবেন বাবার কথা গেল আর বুয়ায় আইন বুক পার করিয়া তাহলে বইবনি চেষ্টা নি কিন্তু আর যদি বই যায় যে সামান্য বলে বাপ মরে যাবে ইনো বইয়া পড়তে কোরআন ওরা তুই আইন বুক মারা এখন কোটি কোটি হুরুতারে আমরা কলিমা শিখাই না আলিফ বা ইতা শিখাই না ইতা তো গুরুত্ব নাই এ বি এ আপেল বি এ বল ওটা সি এ কে ওটা শিখাইলাম এখন মরবার সময় যখন খানে দিয়া কলিমার তলকিন দিতা এখন ইগুলো শিখাইলাম না ইগে কোনটা জানে না এখন ইগে খানোর গুড়িত গিয়া খোয়া লাগবো এ বি সি ডি ই এফ ওটা কলিমা ওই বলি মাতইনা আপনারা বাবা বাবা বুঝবারা আনলে মনে মনে খুব খারাপ পারা বলে বিকার ইনো কি জ্ঞান ও মালানা আশা সামনে আনছো আমি আইছি না দুশো যদি তানে দুশিও আমার দুশো না আমি আমার জায়গা না হক মাঠ মাটি দিয়া বুঝাইয়ার বা যখন বুঝাইয়ার কোরআনের গুরুত্ব রখান বুঝাইয়ার আজ আমরা কোরআন দেওয়ালা অবহেলা করি কোরআনের মুদরসার মধ্যে আইতে সময় আমরা অবহেলা করি কোরআন বন্ধওয়ালা এক বাচ্চাদের জাগির খাওয়াইতে আমরা অবহেলা করি আজ কোরআনের মুদরসা জেনারেল সেক্রেটারি হিসাবে আপনার প্রতিবেদন বলিছেন কত টাকা ঋণ শুনাইছেন আল্লাহু আকবার এটা তো আমরা গুরুত্ব নাই আমরা গুরুত্ব দুনিয়ায় কিলা মানে মাটি দিতাম ঘর বানাইতাম বিল্ডিং বানাইতাম কিলা টাকা লাগাইতাম কিলা মানুষের সেট কইতাম হাতে কালি থেকে মাটি দিয়া বুঝাই গিয়া হলো গিয়া বিল্ডিং বানাইতাম এই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য জায়গার মধ্যে ফরমাইছেন আমি তো আয়াত কইলা আয়াত বলেছি না কুল মাতাউদ দুনিয়া কালিল আল্লাহ রাব্বুল আলামিন কইতা হে দুনিয়ার মানুষ নবীজিরে কইতা নবীজি জানাইয়া দেও দুনিয়ার কারণে তোমার উম্মত হলে যত কিছু করলাই তইব সমস্ত অস্থায়ী দুনিয়ার লাগি যত কিছু করব সারা আমার লাগি অস্থায়ী বুঝেন ওই যে এমন কিছু মানুষ বাতি
সরকারি নিজাম গিয়ে বই কিছু কি অবস্থায় জায়গা জি হ্যাঁ মাশাআল্লাহ ভাই তোরা মেহরবানি করে বেয়াদবি মাফ করে আর তোরা তোরা আগে দিবা মুরব্বি মানুষ লড়িও না যুবক সকল আও ভাই বলো যুবক উজুড়ি আগে দিয়া বাপ মারো মানুষ আইতরা ইনশাআল্লাহ আপনারা মুখ্য যারা প্রধান অতিথি যারা যারা বাদ তারা ইনশাআল্লাহ আইজিরা আর কিছু আইয়ে গেছে মিয়া আমি তোরা টাইম পাস করবো এর বাদে থাকি তার ওয়াজ আপনারা শুনবা তোরা বাপ মারিয়ে রাখি আর কিছু বাদি বাসিন্দা তো জায়গা আছে বাদি তো আমার ভাই ওখানে আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় রাব্বুল মাতাউদ দুনিয়া কালিল এই আয়াতি কামিল্লাহ খানো ভাইলাম ও কুরআন তাকিয়া হইয়ার খে কইত্রা আল্লাহ পাকে কইত্রা দুনিয়ার কারণে আমরা যত কিছু করি আর সমস্ত আমার লাগি অস্থায়ী জেলা রিজার্ভ গিয়া হয়ে গেছে গিয়া অস্থায়ী সরকার কোন সময় কি দিত মানে হইল গিয়া আমার জিসিবি লাগাইব গোর দুয়ার ভাগা দিও বানাও যে তা বানিয়ে উড়াইব যাও ও সাংবাদিকদের বাবা ছেলে মানুষের দিতরা কিতা লাগি তারা অস্থায়ী জায়গাটা দেখি আমরা যারা মিয়াদি জায়গাটা আছি পারবনি সরকারে আমরা উঠাইব যদি উঠানি লাগে জরুরত লাগে অন্য খানা জায়গা দিয়ে উঠাইতে লাগবে বলা না কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুনিয়ার কারণে যত কিছু করি আর সমস্ত ইবাদত লাগি অস্থায়ী ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা আর আখিরাতুল লাগি জান্নাত করবা এটা হইব চিরস্থায়ী সুবহানাল্লাহ আজ কুড়ুপতি যদি বনি যাও যেদিন মারা যাইবাই এদিন সেও কইতো না বলে না তাই কুড়ুপতি তান কবরের জায়গা খান বালা করিয়া খান বক্স পালন বানাইয়া সুন্দর করিয়া তানে বক্সের ভিতরে হারাইয়া নিয়ে ধোয়া যাও কি জানো আপনারা আমারে হাতি করিবালা তৈনি না ইরা দি তুইতাতে বদর বাইর বাপ মারার পরে তারা যদি সারিতা বলে না শোনার হালঙ্গে খান বানাইয়া হালঙ্গ হারাইয়া নিয়া খবর হুতাইতা ভাল্লা না নিও আল্লাহ তারা দৌলত কম দিছিলি না ভাল্লা হলে কিন্তু ওই তো না ও সাধারণ জেলা এক আত্মা ফকির বললে তারা জেলা মাটির মধ্যে নিয়ে বিছনা হয় আর যত বড় কুড়ুর মধ্যে বনে যাও তুমিও বললে তোমারও নিয়াওয়ালা নিয়ে ধোয়াইব এর লাগিয়া যে সময় নিয়ে ধোয়াইব তোমার লগে আপনার কোনো সোনা গয়না দিতা না বলে তুমি কুকুর প্রতি মানুষ কিছু টেকাও আপনার সিবা ধারাইতা না বলে দুনিয়ার লাগে তবে জানো করছো না ভালো করতে সময় পাইছো না হাফিজিয়া মুদারসাত দিয়া সান্না দিতেও সময় পাইছো না হাতে বুঝাই মাটি লওয়ার চেষ্টা করছো আর করিয়া এখন গেছো বিনিশটা কিছু কুদাম বাদাম করবা তোরা পয়সা লগে নেও কিছু দিলাই না দিবানি হলা ইহা পক্ষে খমরর খরদনি বুঝুনি খরদনি ও এটা সামনে তাই না শাসানি মানুষ আছে আমরা শাসানি মানুষ করব আমি হোক তোর লাগাকে ওয়াজকে কইতিস না আপনার আসার বছর করব সভাপতি সাহেব তারা মরবে না বলা যে সবটা ঠিক করে রাখি বসি আজ কোন কাম হতো না ওয়াজ বিলিতে সভাপতি সকলটাই দিছো তালবালা না হয়তো আমরা ভাষায় খরদনি আর তারা ভাষা হয়তো কোন খাসা ভাষা মানি দিছি এর লাগি তো মানুষ লোকে লোকে সকল টানে দেখে বসে এটা আমি কইছি এটাই যে আমরা সিলেটে তারা তো খাসারি বুঝে না সিলেটটা হয় সিলেটটা মানুষের লুঙ্গি ভিন্দার লাগিয়া কোমরে একটা টাকা বান্ধে এইটারে আমার ভাষা খরদনি বলে এটা আমরা কই বাইটা ও খরদনির আরব নাম মুচি বাইটা আমতলা মাদ্রাসা তো আজ দিছিলা কইয়া খাসারি ভাষায় খরদনি রাহালি মানুষ তৈরি বেশি রাহালি বেশি করে মানুষ কি ওরে কি কইগা খরদনি আবার কি শুনলেন শুনে বলে এই যে কমরা জায়গা বান্ধে ইগার নাম হলো খরদনি ও এটা তো টাটকা ও রাহালি ভাষায় বুঝলাম ইগার নাম টাটকা ও টাটকা গেছা আর বাচ্চা গেছা আর খরদনি গেছা মরার ঘরে লাগে নিতে পাঠায় পারবাইনি না আপনারা কেমন দিলে লাগবে খাবল সুন্দর হইব যে সময় বার করিয়া নাওয়ানিত নিবা সারা খুলিলিবা খুলিয়া দেখবা খমর খরদনি ওসার হইছে কইবা বিলেটা নো কিতা হইছে বলে খরদনি চা হাসুদি গাই লাগছে
খাটি লিতাম খাটিয়া রাখবা লগে দিতা নাই আচ্ছা যদি ইচ্ছার অত দাম অত যদি মূল্য ইচ্ছা লগে দেরাই না বাবা ইচ্ছা দেওয়া যাইতো না তে তো ইচ্ছা নিয়ে বালা কোনো গড্ডেজের ভিতরে হারাইয়া তৈতা আসলে না তৈনি আপনারা গড্ডেজ না হালাই দিন নানি হালাই দিন নানি বাপ রে বাপ ও সাধারণ ভোসা থাকা ইচ্ছা খমরো ইচ্ছা থাকলেও বা কিতা হইল না কিতার লাগে ইচ্ছা খাটিয়া রাখো বলে না নিতে পারতাই না দুনিয়ার বস্তু শুধু খাবার খাবার ছাড়া যতটা সারা দিয়ে যাও নকুর সিবাদ যদি সাইজ মাটি মাটি বলে মনে দিয়ে গিয়া নকুর সিবাদ যদি একজোড়া মাটি থাকে আপনার কুসাইয়া বাঁচিয়ে না ফালাইতা না ফালাইনি না হলে জানো বা কিলা না বলে কিতা হয়েছে বলে নকুর সিবাদ মাটি হামাই গেছে ভার কথা আচ্ছা কয় বিঘা মাটি হামাইব হাতে 20টা কিলো সিবাদ 1 বিঘা মাটি জায়গা হইব হ্যাঁ ওজন করলে এটা সোনারের বাংলা দিয়ে ওজন করলে হয়তো মানে 1 তুলা হইতো হারে সারা বিশ্বটা যদি পড়া থাকে কাইয়া থাকে হ্যাঁ নাইলে 18 1.5 2 লইব আর ওখানে না পর্যন্ত নিতে নাই এর লাগিয়া ভাই এখন বুজুর্গ হল দুনিয়ার বস্তু দুনিয়ার মধ্যে তৈবায় মরার ভয়ে আমার রফিক সাহেব আমি আইয়া ঘুরছি বয়ান করলাম যদি নেক আমলা যদি বানাই থইয়া যাও মরলে কবরের মধ্যে হুতি হুতি সওয়াব পাইবাই আজ হুয়াইন তোরে ফুডিং তোরে কুরআন পড়ে যাইবাই আর না হইলেও সবে বরাতর রাত সবে কদরের রাত রমজানের মাস যে মাস শয়তান বান্দা থাকে রোজার মাস হইলে তো কিছু একটু কইলে কুরআন মানছে বড় বেদিনতে বড় বেদাইতে বড় রোজার মাস কিছু একটা পড়িতা লাগি তো বান্দা এর লাগি নানি ছুটি গেলে গিয়া ইয়ে হয়তো নানান ঝামেলার মধ্যে বেজালের মধ্যে পালাইয়া তিলাওয়াত করতে দেয় না দেখবাই কোনো কোনো মানুষ আছে না বলা দেখো না আমার ইয়া করবে পুরি খতম হই না আমি বললাম কত পড়ে আস্তে আস্তে করব বলে বুঝুন না আমি বলি বড়ই যা ফুলিন যা তুমি বড়ই গেলে গিয়া ইগুরে বিয়া দিব কিনা তোমার মতলব বলে বিয়া দিতে সময় বড় মানুষ গলতি থাকলে আমার বুড়ি 7 খতম আর বিয়ার দিন বড় করে হালকাইয়া কইতা আমার বুড়ি কোরআন শরীফ আমার দিত নি মানে মানুষে হুঁতা আর বুড়ি নিয়া যেমনে থই নিয়া এখানে তাই মৌত পর্যন্ত কেন মেলে না ও নিয়ত নি না ভাই যখন বুজুর্গ হল এই কোরআন তাকিয়া যে মানুষ আপনার এই কোরআন দে পড়িব নবী যে ফরমাইছেন মান কারাল কোরআন ইনো কইছেন না বলে আশরাফুল উলুমর হাবিব চাঁদ ইনো কইছেন না আশরাফুল উলুমর আপনার তালবা হল ইনো কইছেন না আপনার জয়নগর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ইনো কোয়া হইছে একবারে সারা বেটাই বেটি মান কারাল কোরআন বেটাও বেটিও হাবি চাবো আনা হাবি চাবো মাস্টার চাবো মুলই চাবো জেতাও সবরে হারান হয়ে গেছে দিয়া যে মানুষে কোরআন দে পড়িবাই কোরআন দে মুখস্থ করবাই কোরআনে যে জিনিস হালাল হইছে তারে হালাল বাবাই কিন্তু আজ আমরা কোরআন পড়ি কোরআন জানি কোরআনের কথা বুঝি কিন্তু হারাম হালাল আমরা বেদ বিচার করি না কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়া হারাম করিয়া দিছেন কিন্তু মুসলমান আজ সুদ খাওয়া কত গরম আগে সুদ খাওয়া মানুষের এখন ঘরে ঘরে সুদ খাওয়া শুরু হয়েছে বেদিন বন্ধন গুলো বন্ধ দেওয়া হয়েছে আপনারাই আছে বেদিন বন্ধ त्यार गया तो क्या गया मस्जिद तो करना बंदीदा इता अल्लाह हुनुन्या नी हुनता किला खाबाई सो में सब टीवी नो किता बात है कबूल तो अच्छा আমরা মানুষে বলা সুন্দর কইবি জানা আচ্ছা আমরা কি করে নাগান মাতুরিয়া না আমরা মসজিদের আসা মাদ্রাসার মাদ্রাসা কত দোয়া কত ইতা খারাপ দোয়া আল্লাহ হুনুন্য়া নি কান চিন্তা নাই মানে খাবাইয়ার কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কোরআনের মধ্যে আপনার সুদ হারাম বানায়া দিছেন আমি সুদের ওয়াজ যাইয়া না আমি কোরআন ওখানে বুঝাইতাম
কিন্তু আজ আমরা সুদ করে করে আপনারা খাইয়া বেটিন বন্ধক দিয়া খাইয়া আল্লাহ নবীজি ফরমাইতরাম যে মানুষ কোরআন দে পড়িব কোরআন দে মুখস্থ করব কোরআন হিফজ করব আর কোরআনে হাল্লা হালালাহু কোরআনে যেটারে হালাল হইছে ওইটারে হালাল পাবো কোরআনে যেটারে হারাম হইছে এটা তাকে আপনার বাঁচবো নবীজি কইছেন আদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষ হইব জান্নাতি হোক সুবহানাল্লাহ জান্নাত কিতাব আর দুজক কিতা ইতাতে বুঝলাম না দেখবার আল্লাহর কোরআন ও কইতরা নবীজি ও কইতরা এটা বিশ্বাস আর না কিতা লাগি দেখি আর না কিন্তু যেদিন দেখবাই ও দিন আফসোস করবাই আর ওদিন কইবা হাই রে হাই কিতা লাগি কথা মানলাম না কোরআন আল্লাহ পাকের কোরআন রে যে মানুষ পড়িব বেটা বড় বেটিয়ে বড় তালবা বড় হুজুরে বড় হাবিব সাহেব বড় মুলাই সাহেব বড় এডুকেটে বড় ম্যাজিস্ট্রেট বড় সাইন বড় আর কোরআনে মুখস্থ করবাই আর কোরআনে যে বস্তুরে হালাল হইছে এটারে হালাল বাপাই যেটারে হারাম হইছে এটার থেকে আপনার বাঁচিয়া রইবাই নবীজি কইছেন আদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষ আপনার জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ शायरे बकरा जैसे करनी वैसे बरनी ना मानो तो करके देख जन्नत भी है दोजख भी है ना मानो तो मर के देख जला फरमाए अल्लाह भाईगा যদি মানে না খরিয়া দেব আর বেশ তো আছে দুজখ আছে যদি মানে না মরিয়া দেব মরিয়া দেখি আর আইয়া কইতে পারবে লে দেখি আইছে তা করিও না ওইটা না মনে শেষ কিন্তু বুধ ভাই ভাই হল বুজুর্গ হল মা বনি না হল ও নবীজি কইছেন জান্নাতি শেষ নি না ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি এই যে মানুষ জান্নাতি হইব এই জান্নাতি মানুষের কাল কিয়ামতের দিন তার বংশ পরিয়াল তাকিয়া তার গোষ্ঠী গালাত তাকিয়া 10 জন যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া এরা আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইব সুবহানাল্লাহ 10 জন যারার ফয়সালা হয়ে গেছে গিয়া যে অমুক দুজকি ফিরিস্তারে অর্ডার করা হয়েছে যাও অমুকরে দুজক নিয়ে যাও আল্লাহ পাকের ফয়সালা হয়েছে দুজকি এই মতো 10 জন জাহান্নামী যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া আজ বাচ্চা যখন কোরআন পড়নেওয়ালা হয়ে যাইব গিয়া বাচ্চা কোরআন হাফিজ হইব মা বাপে অবদান দিয়া বাচ্চারে কোরআনে হাফিজ বানাইছো কাল কিয়ামতের দিন যদি সয় কোন কারণবশত যদি মা বাপ কোন গুনার কারণে আল্লাহ পাকের কাছে যদি আটকে যাও আর যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় এই সময় কেউ সহায় দিত না আজ দুনিয়ার মধ্যে যদি আমি বিপদ করি আমার যদি আপনারা ইহা থেকে খেল যদি আমার কুটুম হইন না তথাপিও দেখে হবে মেসা বড় বিপদ করবেন না কিন্তু কাল কিয়ামতের দিন বাপে বুয়ারেও চিন্ত না কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন খের বাহিরিয়া যাইতো না বাইয়ে বাইবে যাইতো না কেউ যাইতো না যার জানি নফসি নফসি থাকবো ও সময় কামা রাখবো তোমার বুয়ারে কোরআন পড়াইছলাই তোমার নাতিরে কোরআনে হিন্দু পড়াইছলাই আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়াইয়া এক বাচ্চারে হাফিজ বানাইছো আর হাফিজ বানানির পরে বাচ্চা কবিতা পড়ছে কোরআনে যেটারে হালাল কইছে ওটারে হালাল মানছে যেটারে হারাম কইছে এটা থেকে আপনার বাসিয়া রইছে এর জন্য কি গেছে গিয়া কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে বলবো আল্লাহ আজ আমার আব্বা জান যদিও নামাজ পড়তে পারছই না আমার ফলাইতা করিয়া পড়ছ দিতা করিয়া খামো বন্ধ লাগছই নামাজের রক্ত খজা হয়ে গেছে গিয়া বারে তো পড়ি নাইছই আল্লাহ গুনাহ কবিরা করে নাইছই যার কারণে আপনি আল্লাহর আদালতের মধ্যে ধরা খাইয়া আমার আব্বা জান জাহান্নামে তোমার হলিস্তা নিয়ে যাইত্রা ও আল্লাহ আমার আব্বা জানলে তুমি মাফ করিয়া দিলাম এই মতো সুপারিশ করব এই কোরআন দে পড়িয়া
মুখস্থ করিয়া কোরআনে মানিয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইবা যাও আমার কোরআনের খাতিরে তোমার আব্বা জান জান্নতি। যেদিন আজ দুনিয়ার মধ্যে মায়ার আদরের বেটি বুয়া বুড়ি মরলে খেয়েও চিন্ত না, এর লাগি ভাই হল বুজুর্গ হল সময় আমার অভিলা দিয়া আপনারা লোক যারা অতিথি যারা তাই আইবা আমি তোরা খান মাতিছি আপনারা সামনে পয়লা আয়াত করিমা করেছি এই মতো 10 হাদিস তাকিয়া ওই আজ 10 জন মানুষ আর নাই আপনার ভাষণা ও মাদ্রাসার বাচ্চারে আপনার জাগির খাওয়াইছো আশাবুলুম হাফিজিয়া মাদ্রাসার বাচ্চায় আপনার বাড়ি জাগির খাইয়া কোরআন ওখানে হিফজ করছে কাল কিয়ামতের দিন জাগির বাড়ি সাসার সাসি তুই কি হয়ে গেছে গিয়া ফিরিস্তায় সামনে দিয়া লইয়া তুই লইবা আল্লাহ কত দয়া কত মায়া তার কথা লাগে আল্লাহ চোর শুধু কারিব তার বান্দারে কিলা জন্য তো দিত ও তালবার সামনে দিয়ে দিয়া যাইবা তালবাকে যেমনি দেখো দেখিয়া বলে আমার আমবাড়ি হাতি খালি জাগির বাড়ি সাসাজি আর সাসি ফিরিস্তা বান্দিয়া নিদ্রা যারা শঙ্করনগর থেকে পুলিশে আসামি হান্ডর দিয়া যায় বলে হান্ডর দিয়া যাইতা ভাই যখন বুজুর্গ কত উড়িয়া তালবা তোমার গিয়া কইবো আল্লাহ ফিরিস্তা বললে দমলাও তোমরা খারে নেরাই বলে আল্লাহর ফয়সালা হইছে অমুকাত খালির বেটা বেটি দুইজন জাহান্নামী বলে তোড়া দমলো আল্লাহর আদালতের মধ্যে গিয়াও কোরআন পড়নেওয়ালা জাগির খাওয়ানেওয়ালা বাচ্চায় আল্লাহর কাছে সুপারিশ করিয়া কইবো আল্লাহ আমার ইয়াতে খালির মধ্যে তারা আওলাদ না খাওয়াইয়া আমার ঘুরাই আমি ঘুরি গেছি টাইম মতো গেছি আমার বাপ খাওয়াইছেন আল্লাহ আমার জাগির বাড়ি তাকিয়া খাওয়াইয়া আজ আমি তোমার কোরআন বলেছি আজ তারা যদি কোনো দূষণের কারণে জাহান্নামী হয়ে গেছে গিয়া আল্লাহ তারার জন্য তো দিলাম আর তারার বদলা আমারে জাহান্নামের মধ্যে ভাটা আল্লাহ ভাটাইবে দিলা আল্লাহর কোরআন মাননেওয়ালা আল্লাহর কোরআন দিয়ে হিফজ করনেওয়ালা রাখবেন আল্লাহর কাছে যাও তোমরা আমরা দুনিয়ায় চলে কইলা মানে বলবো আমরা সারাই জানি নবীজি যে সময় গিয়া অরিং বিপদ বসলো ফান্দ লাগি গেছিল গিয়া খান দিয়া আল্লাহ রসুলকে কইলো বলে ও নবী আমারে তোলা ছুটাই দাও আমার 2টা দুধের বাচ্চা আছেন অগুন্দারে আমি গিয়া দুধে খাবাইয়া ফিরি আমি ঘুরিয়াই যাই মুগি আমার কোনো দুঃখ নাই আমার বাচ্চা নিগুন উপাস আপনার খান দিবা নবী যে সারিলা আর শিকারি দেখিয়া বললো বলে সারিছো কিতার লাগিয়া বলে যার ঘুরিয়া আই যাইব গিয়া বলে আইব নি বলে আই নাতে মরে নিস গিয়া শিকারি বলে মনে মনে বলে খুশি রে আজ মোহাম্মদ রে নিয়ে হালাত আমরা দুনিয়া হিসাবে কইলা মানে বলে যাও তোমার বাপ তোমার জাকির বাড়ির বেটি আর বেটা তারা জান্নাতি আর তুমি দুজখে যাও আল্লাহর দয়া মায়া ইলা কইতো নাই আল্লাহ কইবা তারার বাড়ি খাইয়া তারার বাড়ি জাগি তোমারে খাওয়াইছিলা যার কারণে আজকে তুমি এই কোরআন কান মুখস্থ করছো কোরআন হিফজ করছো এই কোরআন হিফজ করার খাতিরে আমার কোরআনের খাতিরে তোমার জাগির বাড়ির চাচি আর চাচা দুইজন জাহান্নামী আসলা আমি আল্লাহ দুইজনের জান্নাতি বানাই দিলাম সুবহানাল্লাহ এই মতো 10 জন যারা উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়া এরা রে জান্নাত সুপারিশ করিয়া দিয়া যাইতে পারবা সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল আমার মা বোন হল যারা আওলাদ আছেন কোরআন ওখান শিক্ষা করা যদিও হাফেজ বানাও না তাহলে সবাই বক্তব্য তারে মা আগেও বইলা কইলা মা ফলা আপনার ইষ্টি কই যাও মা আগে তাজুদের রক্ত উঠি যাও মা আগে খান্দ আল্লাহর কাছে খান্দ মাই না খান্দিলে ইটা হইতো নাই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা মা সবাই বক্তব্যের মধ্যে বলা দিতা আর মা উযু করিতার মুসল্লার মধ্যে বইতার দোয়া করতা আল্লাহ তোমার কুতুবউদ্দিন দে তোমার কোরআন হিফজ লাগে আমি সবাই বক্তব্যের মধ্যে বাড়াইছি আল্লাহ আমার বাচ্চা কুরসিনার মধ্যে তোমার কোরআন খান ডালি দেও এটা ইতিহাস বহুত লম্বা আছে এই মতো মা বলে দোয়া করা লাগবে তাহাজ্জুদের রক্ত উঠিয়া মা তাহাজ্জুদের নামাজ বাদ দিলাম তাহাজ্জুদ যদি পড়ে না নফল নামাজ ফজরের নামাজ রাখছিলাম পড়িয়া
সাপ বানা হুতা কুন্তুলো আসলে তো হুতার লিয়া মা গুলিন্তরে লিয়া নমাজ হলিত নমাজের অভ্যাস বানাইতো বাবা লুটিয়া কুটি কুটি হুয়ান যেতা ওটারে নমাজ মসজিদ লইয়া যাইতো মসজিদ যাওয়ার অভ্যাস বানাইতো কিন্তু আমরা ইটা নাই লিয়া হুতিয়া ঘুমাইয়া 7টা বাজতে 5 মিনিট আগে মসজিদ লইয়া যাইয়া ও যে কি কোরআন হলিত এর লাগি ভাই বুজুর্গ আমরা আল্লাহর কোরআনের গুরুত্ব দেই না ইটা আমরা চোখে দেখি না আমরা চোখে দেখি কিতা দুনিয়াবিয়তা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কোরআনের মধ্যে আমি আপনার সামনে বয়ান করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা যারা আল্লাহর ইয়াদ তাকিয়া আল্লাহর স্মরণ তাকিয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত তাকিয়া যারার মুখরে ফিরাইয়া রাখবায় ইতা দেখতাই নাই দুনিয়াবিও তা দেখবায় আল্লাহ পাকে ফরমাইতরা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ এর আরে কবরে তাকি অন্ধ বানাইয়া উঠাইবো বড় করে নাউযু বিল্লাহ কিয়ামতের দিন যেদিন সারা আল্লাহ পাকে কবরে তাকিয়া উঠাইবা ও দিন আমি এরারে যারা দুনিয়ায় তাকিয়া দৌলত ভাইয়া বিবি বাচ্চান ভাইয়া আওলাদ ভাইয়া আমি আল্লাহ তাকি তারা হরিয়া থাকবো আমার কোরআন তিলাওয়াত তাকি যারা হরিয়া থাকবো আমার কোরআন তিলাওয়াত করবো পড়বো কিন্তু বাদে তিলাওয়াত করতো না আমি আল্লাহ খালি কিয়ামতের দিন কবর তাকি আমি অন্ধ বানাইয়া উঠাইমু অন্ধ হইয়া উঠিবা কিয়ামতের দিন আজ দুনিয়া যদি একজন দুনিয়াবি হিসাবে যদি কোনো মানুষের আল্লাহ পাকে জন্মগত যদি অন্ধ দেয় তবে তার একটা বিবেক আল্লাহ ভিতরে জ্ঞান বড় হুঁশিয়ার অন্ধ মানুষ হইলে দেবা লাঠি দি কুসাই কুসাইয়া না কিন্তু এমনি একজন মানুষের বালা এক মানুষের আপনার সোপান দিয়া বলে যাও রাস্তা কি বাজাইয়া তোমার বাড়ি যাও পারবাই আর তাই না কাল কিয়ামতের দিন যখন দেখতাই নাই চোখে দেখতাই নাই অন্ধ হয়ে যাইবাই এই সময় কিতা করবাই বিপদ হলে আসুন না খান্দ হইব বুঝছো না বাবা দিশা নাই মাত কিতা বলছি বুঝাইছে নানি মানুষ বিপদ বললে আসুন না খান্দ হইব আসুন সময় খান্দ দেখবা দুনিয়ায় তাতে কত বড় মানুষ মেটাগিরি বাদ আর যে তুমি বিপদ ডাক্তারে ঘুরাইয়া দিলা মসজিদে থাকিয়া ওই সময় কি আল্লাহ কইবি না এই সময় মেটাগিরি খানে যা ও বুধবাই আমার বিপদ হইছে মানুষ যে সময় বিপদে পড়ব কিয়ামতের দিন আল্লাহ কিয়ামত দিন করবা দিন যখন চোখে দেখতো না আজ মা বোন হল বাপ ভাই হল নজওয়ান হল আল্লাহর দেওয়া নিয়ামত চোখ ভাইয়া সেটা মোবাইল দেখিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতে না মসজিদের সামনে উবাইয়া মোবাইল ছাড়ায় গান বাজারায় মসজিদি কান চোখে দেখায় না আল্লাহ কইবা কাল কিয়ামতের দিন আমি চোখ তোমার লগে রাখতাম না অন্ধ বানাই দিবা এখন কিতাব ভাই বিপদের সময় বলিয়া খান্দিবা আর কইবা কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়ায় চোখ আসলো কতটা দেখছি কত বাজারে গেছি কত কিছু করছি আজ আমি কোনটা দেখিয়া না কোনবা যেতাম ভুগেতে যেতাম না ভুগেতে যেতাম খুব কোনবা পশ্চিম কোনবা তাও তো দেখিয়া না আল্লাহ আমার দুনিয়ার মধ্যে চোখ দিলাই আর আজ কিয়ামতের ময়দানের মধ্যে আমার খিতার লাগি অন্ধ বানাইলাই খান্দিবা আলা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা আন্তে আল্লাহ আমার খিতার লাগি জানতা বানাইলাই কোনবা যেতাম কোনটা দেখিয়া না আল্লাহ রাব্বুল আলামিন কইবা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আমার দেওয়া নিয়ামত পাইয়া একটা মোবাইল চাইছে সারা রাত দিলে রাস্তার কান্ডা পাইয়া চাইছো তে বেটি মানুষ কোরআন পড়িছ তোর মা তোরে আকতিলা উঠিয়া চা খাবাইয়া মসজিদ দিয়া কোরআন পড়াইছে
তোর 14 গুরু গোষ্ঠীর কিরা তুই কোনদিন কোরআন খান বার করছত না মোবাইল ছাড়া তোর ঘুম আইছে না আমি যদি তোরে আন্ডা বানাই তাতে ই বেটা তোর তো হারাম করি বিয়া করব খলো দিলে বাবা আন্ডা বিলে বিয়া করব খলো যদি এক বেটা লোবার আন্ডা বিলে বিয়া করব বাবা তো আই কিতা লাগে ঠিক বিয়া করে মোটা নি খান তো বিয়া করে হ্যাঁ আমার দেওয়া নিয়ামত তোরে সব দিলাম আমার এই সব দিয়ে আমার কোরআন দেখছত না তুই সেটা মোবাইলের মধ্যে তুই ভিডিও দেখছত এর লাগে আমি আল্লাহ আজ আমার দেওয়া সব তোর তাকে হারিয়ে নিলাম যেই মতো কোন দুনিয়ার মধ্যে আমার কোরআন দেখছত না আমি আল্লাহর স্মরণ করছত না আমি আল্লাহর ইয়াদ তাকিয়া তুমি ফিরিয়ে আসলে আজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আজ তোর তাকিয়া আমার মুখরে আমি ফিরাইলাম আলহামদুলিল্লাহ এর লাগে ভাই হল বুজুর্গ হল মা বোন হল যারা কোরআন আপনার পড়া জানো না এই কোরআন পড়া শিখাইবার লাগি আমার কোন মারিফ তাকিয়া কত চেষ্টা চলে মুরব্বী মানুষের আপনার শিখাইবার লাগি কত জাতের চেষ্টা চলে কিন্তু আমরা শিখতে চাই না ওখান হিগো এই যে কোরআন যেখান ইকান দুনিয়ার মধ্যে এই কিতাব তাকিয়া আর ইলা কোনো কিতাব নাই এই কিতাব তাকিয়া আর ইলা কোনো কিতাব নাই এখানে এক হরফ পড়িবাই 10 নাকি নামায় আমল নামার মধ্যে আইব পড়ে জানো না দাঁড়াইয়া হুনবাই তুমি অসমান ভাইবা সুবহান আল্লাহ এর লাগে আমার ভাই বুজুর্গ হল সময় আমার কমে গেছে গিয়া এই কোরআন কান হইল মাত্র 30 পারা কয় পারা মনে হয় কোনদিন মেলিয়াও দেখছো না এর লাগে পড়ায় না কইয়া দিলেও বুঝায় কোরআন শরীফ 30 পারা নানি ও কোরআন খানি কানের মধ্যে বাচ্চাইতে হরিত্রা আজ আপনারা মা দুজো আওলাদ আসুন না তুমি চাও বড় আগ্রাবাদী হিজ করাইলা বেশ না মাত্র 3 বছর বালা করে গার্ড দিয়া পড়াইলে দুনিয়াবি হিসাবে কত গার্ড দিয়া আমরা পড়াই হরতারে আপনারা কিতাব পড়া আর ও দুইটারে মাসও আপনার 3000 টাকা খরচ দেওয়া লাগে দুইটা টিউশনি তাও 12 দিনে মাস 600 করিয়া 1200 দুই 2400 টাকা টিউশন টমটমে বাড়ির থাকি যমুনা মুখ জাতীয় বিদ্যালয়ে যাবা 20 টাকা ডেইলি 40 টাকা এটা কথা কইয়া রিকান না বলে গরমানসি দেখাইয়া না একটা হরতার তুলে বলা আমরা পয়সা খরচ করি আমি না আরো আপনারা কথা কিন্তু কোরআন হিকানের মধ্যে আমরা 10 টাকা দিতে কোনো আপনারা হিকানের কথা কইয়েন না জানিয়ার না অন্য জায়গার মধ্যে গেলে ভাই হল বুজুর্গ হল তো আমি কথা আসলাম কথা যে দুনিয়াবি হিসাবে দুনিয়ার শিক্ষা লইতাম হরিয়া কত টাকা খরচ করি কিন্তু কোন জায়গার মধ্যে গেলে দেখা যায় 500 টাকা 600 টাকা 800 টাকা 1000 টাকা বছরের বেতন আগুন দিতে সময় টাকা পড়ে যায় রোজা দিবা 60টা মসজিদ ইনো একটা হিসাব একটা আমার দুপুরে স্কুলের হেডমাস্টার সাহেব কইলাম বলো স্যার আপনি মুসলমান আমি মুসলমান জানলা বন্ধ করে না দুপুর পয়সা আমরা এগুলো পারবো ফিরি দিলাম কইলো কত একবার মাসও দেওয়া লাগে 650 একবার দেওয়া লাগে মাসও আপনার 550 দিতেই লাগে এমনি দাও না 2 মাস পরে আপনার পরীক্ষা হয় পরীক্ষার এডমিট নাই এমনি লাইনে তুমি দেওয়া লাগে দুনিয়াবি হিসাবে আমরা পয়সা খরচ করি ওলা দিনের হিসাবে তোরা পয়সা খরচ করো আমি তো হইয়া আপনারা ইলাস্তি মেহনত করিয়া এত হাবি চাবলি তোরা টানলে খুশি করিয়া যদি টাকা পয়সা দিয়া চাই তাহলে 2 বছরে আপনার বাচ্চা কোরআনে হাফিজ হয়ে যাবে 1 বছরে ওই আমি 1 বছর হইলাম না আমি কইয়া 2 বছর তোরা পয়সা দি খরচ করই কিন্তু এই নামে খরচ করতে কি নামে খরচ ঘটায় না ভাই হল বুজুর্গ হল যে খরচ আপনার বাচ্চার আপনার বিবির সারা
খামাইতো, দুনিয়া তো খামাইতো, আখিরাত খামাইতো। মরতে সময় আপনার যে সময় গলা গেড়াইতো, ওই সময় ফুয়ায় ফুড়িয়ে যদি কোরআন খান যদি পড়া জানে, দাঁড়াখানো বইয়া যখন কোরআন শরীফ পড়িব, অটোমেটিক চৌকে দিয়া পানি ছুটিব। ছুটবেন না? শুনবেন না? মা বাবার মরণের কষ্ট দেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইতে পারতো না, সুরা বাদিবালা ইবাদত। কিন্তু মসজিদের মেসাবরে নিয়া, মাদ্রাসার তালবা হলিয়া সারা রাত যদি দ্বারা কোরআন পড়া একটা চকুর বানি বার হইত না। বাড়াইগুন আর মনে মনে কইবা, মনে মনে কইবা কথা মনে বুঝিয়ে গেলে আর কত। কিন্তু নিজের বাচ্চারা যদি সয়, নিজের ঘুড়িরে যদি সয় কোরআন গান পড়াও, আমি কইলাম হাফিজ যদিও বানাইতে পারলাই না, নাজেরা হিসাবে যদি পড়াইলাই, মরণের সময় গলায় যখন গেড়ে গেড়ে ডাকিব, দাঁড়ো কোরআন বার করব, বিসমিল্লাহির রহমানির রহিম হইতে না হইতে চৌকে বানি ছুটব। আল্লাহর নবী ফরমান, আওলাদে যখন মা বাপক দ্বারা বইয়া মৌতের সময় কোরআন তিলাওয়াত করব, চৌকে দি ভাঙি ছাড়ব, চকুর ভাঙি আপনার নাখর নরম বায়ু নাইয়া ভাইতে না ভাইতে আল্লাহর জাতর রহমতে জুস মারি দে। আমার বান্দিরে আর কষ্ট খান দিও না রে, তোমরা জলদি যাও, তার আওলাদে দাঁড়াবে আমার কোরআন পড়ে, আমার কোরআন পড়ে, আমার কোরআন পড়ে। এর লাগি ভাই হল, বুজুর্গ হল, মা বোন হল, প্রত্যেকে কোরআন পড়ার চেষ্টা করো। কোরআনের সওয়াব, কোরআনের ফজিলত আমি হিবা দি পাক গেলে আর বড় সময় লাগবে। যারা আমরা মনে করি আমরা কোরআন পড়া জানি না, আমরা কোরআন পড়তাম, পড়াত লাগি গেছো গিয়া যদি সব মওত হয়ে গেছে গিয়া, কাল কিয়ামতের দিন নবীজি ফরমান, এরারে আল্লাহর কোরআন পড়নেওয়ালা বানাই আল্লাহ হাসরের দিন উঠাইবা। বহুত মানুষ আছে আমরা আরে একবার খাটো না, আজকে আম মজা খাটন তো না মজা। মার্কাজুল মারিফে মুরব্বী মানুষেরা পড়াইবার লাগিয়া কত সুন্দর সুবিধা দিছে। যে মতো একটা আলিফ শিকানিও, যে একজন মানুষের কোরআন পড়া শিখাইতে হইলে হিকবা যদি চেষ্টা করিলাই সময় লাগে না। কোন মানুষের যদি নবীজি ফরমান কোরআনে হাফিজ বন্ত তার দিলের মধ্যে লইছে, আর লইয়া হে কোরআনের আয়াত গুলারে আপনার মুখস্থ করার লাগছে পারেন না। আগে জবান আসলো ওরা সুন্দর, এখন জবান হয়ে গেছে গিয়া বাড়ি। জালিকাল কিতাবু লা রাইবা ফি, হুরুবালা পড়তে সময় হুরু তার জেলা হইয়া দিবাই, আলিফ কুম্বা উচ্চারণে তো হামজা কুম্বা ওয়াও খান্তরে বাড়ি তো জেলা দেখাই দিবা। কিন্তু বয়স আর ঘরে জমা তো যায়নি, আপনারা জমা তো যাননি, যায়নি আমার তবলিগের জমা তো যায়নি, গেলে দেখছি যে পড়া ইটা মুখে দিয়ে আপনার আইতে কত লড়াই লাগে। 3 দিন যায় গিয়া আত্মা ইয়া তো শুদ্ধ হয় না, শুদ্ধ হরুবেলা করে পড়া জন্য কুনাকুনি জেলা পড়াওয়ালা পড়িয়া এখন আমরা নামাজ পড়িয়া। ভাই হল, বুজুর্গ হল, মা বোন হল, এর লাগিয়া কোরআন ওখান সবে পড়ো, সবর আওলাদ রে পড়াও, নাতিনো সারে পড়াও। যদি পারো না কোরআনের লগে সম্পর্ক লাগাও। কোরআনের লগে কিরা সম্পর্ক লাগাইবা? কোরআনের লগে যত বস্তুর সম্পর্ক জুড়িছে আল্লাহ অত বস্তুর সম্মানী বানাইছে। আমি বুঝাইয়া দিব, দেখাইয়া দিব। ওয়া দুরুশি বলকা সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam। কুরআনের লগে যে জিনিসের সম্পর্ক জুড়িছে আল্লাহ তারে সম্মান দিয়েছে। সাধারণ হিসাবে আমি দেখাই, আর উদাহরণ হিসাবে
কোরআন শরীফের যে আয়াত হরফ এটা একটা কাগজের মধ্যে প্রিন্টিং করা আছে আসলে না কোরআন শরীফের সাথে আয়াত যেগুলা হরফ এটা কিয়ত লেখা কাগজ এই কারণ কাগজ আর আপনারা দিন আজকে যাই না ভাই বুড়া লাগে যাই না তুলাবো মাথান তুলা বুঝিয়ে যাও আর যদি বেশ পেশাবর জরুরত হইতে যাও আপনারা দিন মার্কেটও খান সকালে দেখবা কত কাগজ রাস্তা চালায় দেখবেন না সানা বড়া খাইয়া কাগজ বেলা বাঁধিয়ে দিছে যত বেলা কাগজ সানা বড়া আসলো তত বেলা কাগজ হাতে রইছে সানা বড়া শেষ কাগজ শেষ আলাই ফান খাইছো দোকানে ফান বাঁধিয়ে দিছে কাগজ সামান দিয়া ফান মুখ হারাইছো কাগজ আলাই চলে আওখানোর নামও কিতা কাগজ কাগজ নাই ফান বাঁধিয়ে দিছে যেখান দিয়ে এখানোর নাম কাগজ সানা বলা বাঁধিয়ে দিছে যেখান দিয়ে এখানোর নামও কাগজ কোরআন শরীফের আয়াত হরফ যে যেখানের মধ্যে প্রিন্টিং হয়েছে এখানোর নামও কাগজ কিন্তু বেশ কম আসেনি আসেনি কিলা বেশ কম আজ বিয়ানে যদি হয় না পাওয়ার চশমা আইবা করা আর বইয়া বইয়া এক টুকরা বইয়া সাইবা কোরআন যদি বলে এখান ফাত্তা কোনো সানা বেবারিয়ে বা কোনো পান দোকানিয়ে পান বেড়াইয়া দিছিল আইবানি 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 কিতা লাগিয়া ইকান সেও ইকান দিয়ে ফান বেড়াইয়া দিত না ইকান যদি এখানে নরম হয়ে যায় ফোড়া যাক না তবে কইবানে হাদিতে হইনি না না ইকান দিয়া ফান বেড়াইয়া দিতা না কিতা লাগিয়া ইকানের সম্মান হয়ে গেছে গিয়া আল্লাহর কোরআনের আয়াত তার মাঝে লাগি গেছে সম্মানই হইছে না কে লাগি হইছে আল্লাহর এই কাগজ ইকানো কাগজ ইকানো আল্লাহর কোরআনের আয়াত লাগি যাওয়ার কারণে ইকানে চশমা লাগাইয়া তুকাইলেও হইতাই নাই আর যত বালা কাগজ দাও এখানে যদি চিফ মিনিস্টার আমার মোদিজির ফটোওয়ালা থাকে আওখানে আপনার সারা লাগাইয়া দিয়া খাইয়াতে পালাই দিব পালাইবেন না রাস্তা পড়ে যাইব গিয়া ফটো সহ পালাই থাকো ইকানোর দাম নাই কিন্তু আল্লাহর কোরআনের আয়াত যে কাগজ লাগছে ইকানোর দাম হয়ে গেছে গিয়া ইকান উড়া ফাড়াতে পাইতাই না আরো দাম কিনা হইছে এই কাগজ আগ দিতে সময় বিনা উজরে আগ দেবা হারাম আরে বলতে কইছিস শুনছুন যদি আগ দিতে সময় আল্লাহ আগ দিতে পারবাইনি আগ দিতে পারবাইনি সাধারণ আলী কোরআন শরীফ আছে আমি বাদ দিলাম ও যে কিছু মেসা বললে তাবিজ লিখে দিন নাকি বুঝতে পারলে তাবিজ আনুনি ও তাবিজ লেখার মধ্যে যদি সই মেসাবে কোরআন শরীফের আয়াত একটা বেশিরভাগ মেসা হয়েছিল জিন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামানা ফালাম মিনাল জিন্নি ওগুলো কি দিন মানে জিনে তোমরা মানিয়ে বেশি ও আয়াত আপনার যদি সই আর না যদি কুল হুয়াল্লাহর সূরা যদি সই ওনটা কি কুল হুয়াল্লাহু আহাদ ও আয়াত টুকরা দিয়ে কাগজ লেখা তাহলে এই কাগজ কাম যাও উজু করা বিনা উজুয়ে সোয়া হারাম মাহতারাম দোস্ত বুজুর্গ ইলা কোনো মানুষ কইছুনি বলে হাল রাস্তার হামলা যত কাগজ পাইবা সারা সইতা উজু করে করে গিয়া হয় কোনো মেসা বলে কইছলে আর কইবা কি কিন্তু কোরআনের সম্পর্ক হয়ে গেছে গিয়া এই আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন কাগজের লগে লাগি গেছে গিয়া আল্লাহ কাগজের সম্মানী বানাই দিয়েছিল আল্লাহ কাগজকে সম্মানী বানাইছিল না আচ্ছা এখানে বিমান আয়াতের মধ্যে কাগজের মধ্যে আয়াত প্রিন্টিং হওয়ার কারণে এখানে সম্মানী হয়েছে এখানে আমি বাদ দিলাম আরো তোরা আগে দিয়ে যাইতাম কোরআন শরীফের যে আপনার ডাক কাগজ দিয়া জিল লাগান বুঝুন জিল লাগানি বুঝুন ও জিল লাগান যে এখানের মধ্যে কোনো আয়াত লেখা থাকেনি
দেড়শো না বলা কোনদিনের লাগে মাথা না ইকারলা ফিসফুডর কুরআন শরীফের লগে যখন আইয়া হে জয়েন্ট হয়ে গেছে গিয়া এখন কুরআন শরীফের উপরে এই ডাক কাগজ কেন হাত দিতে কিতাব লাগিয়া ইকানো তো কুরআনের আয়াত লেখা নাই ইকানো হাত দিতে উজুগুলো রাখতে হবে ও যে ইকানে কুরআনের আয়াত আলা কাগজ মাইন্তরে হেফাজত করছে এর লাগিয়া হে কুরআনের লগে যখন বান্ধিঙ্গ লাগি গেছে এর লাগি তার সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে কুরআন শরীফের জি লেখানো যদি সয় ছুটি যায় গিয়া মানুষে নিয়ে ফাদিন ফালাইবে না নাইলে গাড়ি লইবা কিন্তু উড়া ফালা হেসা ফালাত নিয়ে ফালাইতে না এই যে বান্ডিং করতে সময় উপরে একটা রেস্কিং কাগজ আগে আগে আসলে আপনার সামলা লাগাইতা সামলা দিয়া কোন তলে দিয়া আপনার ফোর সাইডে দিয়া সামলা দিয়া বান্ডিং করতা কুনাবাই দিয়া ওলা সামলা এখন লাগাইয়া দিতা আগে আগে কোরআন মানে মাহতারাম দোস্ত বুজুর্গ ইলা কোন মুফতি হল কোন আলিম হলে কইছনি বলে এই যে সামলা যে কায়দা তো আমরা আকসর বাবি গরুর ছাগলর সামলা ওটারে দাবাত দিয়া ওটারে জো করিয়া রঙাইয়া কুরআনের লগে লাগানি হয় কোনদিন কোন আলিম হলে কোন মুফতি হলে কইছনি খবরদার গরু ছাগলর কত হাত দিতে আদাও যদি হয় ইলা হইলে বেদিনতে বিয়ানে উঠিয়া বেলা যাইতো গিয়া হাজারো দৌড়িয়া গিয়া সাকি বার করিয়া উলনি দরিয়া আর দুম কিল দিয়া দুধ কিনে দিতে পারত বাবা এই ঠান্ডা হাতে উজু করিয়া দুধ কিনে লাগে বেটা বিকাশ আইয়া আর আম যারা আমরা সইতাম এখন তো আজকাল আম নাই তার আছে ওয়ান টু খাচ্ছে আগে আগে মানুষ আম চুইতা ও রাত এখানে আলিও তাদের রক্ত থাকে যাবো আর আগে খেয়ে আমি এখন চলিতাম আল জোয়া শুরু 12টা বাজিয়ে আসছে জায়গায় কান চা না ফুললে এও আম সারা যান না দামায় আছি তো আর না তার ফুকিমে আম লাগাইয়া ঠেলাইয়া দেব চা ফুলে না এখন যদি সয় মানে ইলা গরুর সামলাত আত দিতে দুজু ফোড়া লাগতো তে মনে হয় আলির রহমান তাত খেলিয়ে গুতোয়া লাগবে তার খান মাঝে এটা উড়া টানিয়া তুলতে কোনবা বুঝু বেদো নেই আমার তার বিয়া লাল করে গুতো আত দিতে দুজু ফোড়া লাগবে বুঝাইবার লাগে ভাইয়া ভাই হল না এটার উপরে কোনো জাতর কোন মুফতি কোন আলিমে কইতা না গরুর গোত্র সাকির গোত্র হাত দিতে বলা লাগবে না কিন্তু যে সময় ও গরুর ও ছাগলর সামলা খান কুরআনের বান্ডিংয়ের মধ্যে লাগি যাইব গিয়া তখন আপনার এখানে বিনা উজুয়ে হাত দিতে পারবেন না কেন সইলেও হাত দেওয়া লাগবে উজু করা লাগবে নাইলে এখানে যদি সব তাইলে গুনাহ কবিরা করবা এলাকি ভাই হল বুজুর্গ হল বুঝাইতাম চাইছি খান যে কোরআনের লগে যত জিনিস সম্পর্ক জুড়িছে অত জিনিস আল্লাহ সম্মানী বানাইছে কিনা মনে হয় বানাইছে না আপনারা বুঝছেন কত ব্যবহার করছি তা বুঝছেন সম্মানী দেখাই দিলাম বুঝাই দিলাম এও আপনারা বুঝছেন না সম্মানী বানাইছে আচ্ছা আরো তোরা বুঝাইতে আপনারা বুঝো কম হয়েছে না আটকে দিতাম আপনারা যখন বুঝ হয়েছে না আরো কোরআন শরীফের মধ্যে আমরা বস্তনি বানাই নিবা কোরআন শরীফ বস্তনি বানাই পালা কাপড় বানাই নিবা